এই যে দেখুন এই বাটিগুলো বানিয়েছি, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো ওয়েদার চেঞ্জের সময়, বাড়িতেই কিন্তু শরীরটা খারাপ, এখন একটু মুখের রুচিও খারাপ। তো মুখের স্বাদ বদলাতে আপনারা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু স্বাস্থ্যকর বাটি চাটটি বানিয়ে দেখতে পারেন। মুখের রুচিও ফিরবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। চলুন আজকের বাটি চাটটি কিন্তু দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। ময়দা নিয়েছি 1 বাটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এইভাবে রেডি করে নিয়েছে। এবার ছোট ছোট লেচি করে নেব। একটা লিচি নিয়েছি, বেলে নেব একটু মোটা করে। মানে একদম পাতলাও নয়, একদম মোটাও নয়। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইভাবে বেলে নিয়েছি, একটা বাটির সাহায্যে কেটে নেব। এবার আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটিও নিতে পারেন, ছোট বাটি। এই লুচির মাঝখানে বসিয়ে দেব, তারপর চারদিক থেকে সমানভাবে আমি এইভাবে সেট করে নেব। এইভাবে সেট করে নিয়েছি। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ওপর দিকে একটু টেনে টেনে দেব, দিলে একটা বাটির শেপেও চলে আসবে। এবার একটা ছুরির সাহায্যে সমানভাবে কেটে নেব, দিলে পরে দেখতেও ভালো লাগবে। অবশিষ্ট অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, দিলে পরে সমান হয়ে যাবে চারদিকে। তেলটা এদিকে গরম হয়ে গেছে, আস্তে করে বসিয়ে দেব। ততক্ষণে নিচটা কিন্তু সেট হতে থাক। এবার কয়েক সেকেন্ড যাওয়ার পর কিন্তু সাইড দিয়ে হালকা করে তেল ছেটাতে থাকবে। আর গা থেকে কিন্তু আপনা আপনিই ছেড়ে যাবে। এই যে দেখুন ছাড়তে শুরু করেছে। খুব সুন্দরভাবে চারদিকে সেট হয়ে গেছে, এইভাবে তেল কিন্তু ছিটিয়ে দেওয়ার কারণে। এবার দেখুন একদম খুব সুন্দরভাবে বেরিয়ে এলো। গরম তেলটা মাঝখানে দিয়ে দিলে চারদিকে সমানভাবে ভাজা হয়ে যাবে। এবার উল্টে দেব। এইভাবে চারদিকে সমানভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আবারও একটা ওইভাবে বেলে নিচ্ছি। বাটির সাহায্যে না কাটলেও কোনো সমস্যা নেই। এটা হাতের সাহায্যে এইভাবে কিন্তু সমান করে নেব, তারপর কেটে নেব। যে দিকটা একটু মোটা আছে হাতের সাহায্যে চেপে চেপে একটু সমান করে নেব। হয়ে গেল। আবারও একটা বাটি তৈরি, ভেজে নেব। আবারও ওইভাবে দিয়ে দিলাম।
কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে নিচটা সেট হওয়ার জন্য। কয়েক সেকেন্ড বাদে কিন্তু সাইড থেকে তেল দিতে থাকবো। নিচটা শক্ত হয়ে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। দ্বিতীয়বার থেকে আপনা আপনি গ্লাসটা ছেড়ে যাচ্ছে, প্রথম থেকেই আপনা আপনি ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে খুব বেশি করে মানে ফাঁক হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে করে সবগুলো ভেজে নেব। এতগুলো বাটি বানিয়ে নিয়েছি। এবার ভেতরে যে আমি দইয়ের যে চারটা দেব সেটা বানানোর পালা। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই বাটিগুলো যে তৈরি করলাম কতখানি ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, এই বাটিগুলো বানিয়েছি, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। একটা স্ট্রেনারের মধ্যে আমি দইটা কিন্তু আধ ঘন্টা আগে এইভাবে রেখে দিয়েছিলাম, এক্সট্রা জলটা কিন্তু ঝরে গেছে। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা, কুচনো ধনে পাতা, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচনো শসা আর নিয়েছি গাজর। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। চাট মশলা দেওয়ার কারণে বেশি করে আর আমি বিট লবণটা ব্যবহার করলাম না, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বিট লবণটা দিয়ে দেবেন। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা একটা বাটির মধ্যে দিয়ে দেব। এখন থেকেই আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর একটা ফ্লেভার উঠছে। ওপর থেকে কিছু ধনে পাতা এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন কত সহজে স্বাস্থ্যকর বাটি চাটটি বানিয়ে ফেললাম। মুখে রুচি ফেরাতে বলুন বা যে কোনো সময় আমরা কিন্তু যে কোনো চটপটা একটা জিনিস খেতে ভীষণই ভালোবাসি। আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যতটাই স্বাস্থ্যকর ততটাই কিন্তু খেতে মজা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।